হ্যালো এভরিওয়ান, আমি গৌরী। সবাইকে ওয়েলকাম আমার নতুন একটা ভিডিওতে। তো আজ এখান থেকেই ব্লগটা শুরু করছি। সকালে বিছানা গুছিয়ে ঠাকুরকে প্রণাম করে চলে গিয়েছি বাইরে, নিজে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে আর রান্না বসিয়ে দিয়েছি। তো আজ না মা একটা তরকারি একটা ভাত রান্না করে নিয়ে সকালবেলা ব্রেকফাস্ট করে দিয়ে চলে গিয়েছে কাজে, যেহেতু মা কাজে যাবে তাই জন্য। আর আজকে আমাদের বাড়িতে একজন নতুন অতিথি এসছে, তো তার সাথেই পরিচয় করিয়ে দেবো তোমাদেরকে। কিন্তু সে এক্ষুনি না তার মানে ক্যামেরার সামনে আসতে রাজি নয়, ওই জন্য তাকে দেখাতে পারলাম না। তো পরে অবশ্যই দেখাবো কোনো না কোনোভাবে। দেখো বোন অনেক দিন পর এসছে আমাদের বাড়িতে, তো সেই কারণে আর কি একটু বাড়িতে আমি মা বললো যে দুই বোন মিলে তাহলে রান্না করবি, যেটা বাকি থাকে। তো আমি বললাম ঠিক আছে করে নেবো, তুমি যাও সাবধানে। তো মাও চলে গেছে আর আমরা রান্নার দিকে চলেও এসেছি। তো বোন যেগুলো রান্না হবে সেগুলো এক এক করে কাটাকাটি করে দিচ্ছিল, আর আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাই করছিলাম আর মাঝে মাঝে একটু বসছিলাম। তো বোন অনেক দিন পর বাড়িতে এসছে, তো কত গল্প কত কথা সব যেন জমানো। আর যেহেতু একা একা থাকি, কেউ তো থাকে না তেমন, তো সেই জন্য আর কি বোনের সাথে অনেক গল্প অনেক কথাই বা বলছিলাম। আর আমাদের বাড়ির পাশে একটা ভাই আছে, তো ওর সাথে বোন তারপরে কথাও বলছিল মাঝখানে। তো এইভাবেই তার রান্নার ও কাটাকাটি করছিল কথাবার্তা, এইভাবে কখন যে রান্নাটা হয়ে গেছে না আমি তার বলতেই পারি না। যে অন্য দিন আমি একটা একা একা থাকি কেমন একটা বোরিং লাগে, আজ সেরকম একদমই হয়নি। তো দেখো এদিকে আমি রান্নাও চাপিয়ে দিয়েছি। এই যে রান্নাটা এখন করছি এটা আমার তার আমার জীবনের প্রথম এরকম একটা রান্না ট্রাই করছি। এটা একটা অন্য জিনিস, তোমরা অনেকেই হয়তো খেয়েছো এরকমভাবে কি অন্যভাবে। আমি এরকমভাবে কোনোদিন রান্নাও করি না আর এরকমভাবে খাইনি। তো এটা আজকে রান্নাতে যেটা করছি সেটা হচ্ছে কাঁকুর মানে কাঁকুর দিয়ে একটা তরকারি। তো মা বললে একটু ঝাল ঝাল করে করার চেষ্টা করিস, তাহলে হয়তো ভালো লাগবে। তো দেখো আমি ওই জন্য আলুগুলো ভেজে নিয়েছি আর মশলা দিয়ে ভালো করে কষিয়ে আর কি তরকারিটা রান্না করব। যেহেতু নতুন তরকারি আমার কাছে নতুন, কে তোমরা যদি খেয়ে থাকো অবশ্যই এরমভাবে অন্যভাবে আমাকে বলো তো কেমনভাবে রান্না করা যায় কাঁকুর। আর তো তাহলে আমি সেভাবেই ট্রাই করব। তো দেখো এদিকে কাঁকুর বাবু যে এইটা এনেছিল, তার মানে বাজার থেকে এনেছিল 2-3 দিন আগে, রান্না করা হয়নি। তো আজ রান্না করবো এটা চিংড়ি মাছ দিয়ে। তো আমি কাঁকুরের তরকারিটাও বসিয়ে দিয়েছি এদিকে। কাঁকুরের তরকারিটা হোক, ততক্ষণ আমি একটু কষিয়ে আর এবার ঢাকা দিয়ে দেবো। তো এদিকে ঢাকা দিয়ে আমি বোনের সাথে অনেক গল্প করছিলাম। আমরা তারপরে বোনের কাছে জিজ্ঞাসা করছিলাম বাড়িতে কেমন, কে কোথায় আছে, তারপরে ওর বন্ধু বান্ধব আমাদের সঙ্গে যারা পড়তো, ওদের সাথে যারা পড়তো, যারা আমার চেনাশুনো আছে, সবার গল্প যা হয় আর কি বোন বোন এক জায়গায় আসলে। তো এদিকে বোন আর আমি গল্প করে তার এই রান্নাটা পুরোটাই কমপ্লিট করেছিলাম এক কথায় বলতে গেলে। তার কখন যে রান্না হয়ে গেছে তার বোঝাই যায়নি। তো তোমাদের সাথে একটা কথা আমি বলি, আজ না আমি যে ভিডিওটার ভয়েস ওভার দিচ্ছি তোমরা হয়তো মাঝে মাঝে শুনতে পাবে একটা মাইকের আওয়াজ, কারণ পাশেই আজকে আমাদের ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে মাঠে। তো সেই জন্য ওই আওয়াজটা আসতে পারে, তো মনে হয় শুনতে পাবে। তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। তো এদিকে দেখো আমার কাঁকড়ের ঝোলও প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আমি না তারপরে এই ডিম আর আলু সিদ্ধ করে নিয়েছিলাম একসাথে। আর ওদিকে একটুখানি ওই বিকালবেলা স্ন্যাক্স করবো বলে ওই জন্য আর কি একটু কিছু সিদ্ধ করে করছিলাম ছোলা টোলাগুলো। ও তো ওইটাই সিদ্ধ বসিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখো আমার ডিমের ঝোলের জন্য ডিম টিম সব কিছু কাটাকুটি হয়ে গেছে, তার সিদ্ধও করা হয়ে গেছে, এদিকে মশলাও করা হয়ে গেছিলো, শুধু রসুনটা থেঁতে দিলেই হয়ে যাবে। তো আমি এক এক করে সমস্ত কিছু রেডিও করে নিয়েছিলাম ডিমগুলোকে। এইভাবে সমস্ত রান্নাটার জন্য তাকে প্রিপারেশন যতটা যা নেওয়া লাগে সেভাবেই করে নিচ্ছিলাম। যেহেতু আমি একেবারে অনেকটা রান্না একসাথে করতে পারি না, তোমার দাঁড়িয়ে থাকতে একটু কষ্ট হয়, সেহেতু বারবার বসছিলাম একটু করে একটু করে এসে রান্না করছিলাম। এইভাবেই পুরো রান্নাটা আর কি কমপ্লিট করেছি। তো দেখো পুরো রান্নাটাই তোমরা দেখতে থাকো, পুরোটা দেখাতে পারবো না যেহেতু অতটা ক্লিপ নেওয়া হয়নি, যেটুকু নিতে পেরেছি সেইটুকুই আর কি দেখাতে পারবো। তো এখন আমি ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে আর রান্নাটা আর কি করে বসিয়ে দেবো একেবারে। চলো ডিমগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে যাক ততক্ষণে।
তো ডিম ছাড়ানো হয়ে গেছে, আর এদিকে আমি ডিমের তরকারিও বসিয়ে দেওয়ার জন্য সমস্ত কিছু রেডি করে ডিমটাকে আগে ভেজে নেবো, তারপরে তরকারিটা রান্না করব। তো যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা তারা অবশ্যই করে আমার ভিডিওটা একটা করে লাইক আর কমেন্ট করবে যদি ভালো লাগে, আর যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারো। আর সঙ্গে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করবে, নইলে কি হবে, আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো তোমাদের কাছে যাবে না। তো প্লিজ সবাই একটা করে সাবস্ক্রাইব করো, যাতে তোমাদের কাছে নোটিফিকেশানটা যেতে পারে যে আমি ভিডিও ছেড়েছি, বা আমার ভিডিও যদি তোমার ভালো লাগে তাহলে করো, নইলে জোর করবো না। তো দেখো এদিকে আমার ডিম ভাজা হয়ে গেছে, আর এভাবেই না আমি তরকারিটা রান্না করেছিলাম আর ক্লিপ নিতে পারিনি। তো দেখো রান্নাটাও আমার কমপ্লিট প্রায় হয়ে গেছে, ওদিকে ওটাও 2টো সিটি পড়ে গেছে। তো এইভাবেই পুরো কমপ্লিটও হয়ে গেছে। তো তারপরেই আমরা না দুপুরে খেয়ে নিয়েছিলাম আমি আর বোন আর বাবু মিলে। তো সব খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা না আজকে বিকালে একটুখানি অনেক দিনের পুরনো দিনে চলে গেছি। তো লঙ্কা লেবু নিয়ে আর 2টো আম নিয়েই চলে গেছিলাম মানে বাইরে আমাদের একটা খাটিয়া ফেলা আছে সেখানে। রিপোর্ট মারি রে রিপোর্ট মারতে অনেক পলিসি লাগে, সব পলিসি করতে পারি আমি, কতগুলো রিপোর্ট মেরে দিলাম। কেন রিপোর্ট মেরেছিস না? আমার ইচ্ছা, আমার সাথে যে বাজে ব্যবহার করে তার রিপোর্টই মারবো। তা শিবমের রিপোর্ট মেরে দেবে? শিবমের রিপোর্ট মারি না, কিন্তু ব্লগ 100বার করে করি। উল্টো পাল্টা করে কথা বললে ব্লগ মেরে দিই। রিপোর্ট মারলে পুরো ওইটা নষ্ট হয়ে যাবে, তাই তো? কতজন করলে একসাথে, তাই তো? প্রোফাইল বন্ধ হয়ে যাবে। কেন লোকে বাস যাওয়ার চিন্তা কেন তোমার? তো তোমরা দেখতেই পেলে, শুনতেই পেলে আমরা দুজন কি কথাবার্তা বললাম। আমাদের না যে ভাষাটা আমরা যেরকম ভাবে কথা বলছিলাম এটা আমরা গ্রামে বলতাম, মানে ছোটবেলায় গ্রামে থাকতাম তখনই এরকম ভাবে কথা বলতাম। তো সেভাবেই আমরা আর কি কথা বলি। তো তারপরে আমটা কুচি কুচি করে কেটে ভালো করে নুন দিয়ে মাখিয়ে তারপরে আমরা মানে এগুলো ভালো করে মাখাচ্ছিল, আর যেগুলো পাশে পাশে পড়ে ছিল না সেগুলো আমি তুলে তুলে খেয়ে নিচ্ছিলাম। ওই জন্য অনেক মানে রাগারাগিও করছিল। আমি বলি তুই চুপ কর তো, যেগুলো পড়ে যাবে সেগুলো আমার। তো সেইভাবে তার মানে ছোটোবেলার মতো আর কি একটু ঝগড়াঝাটি করে নিয়ে কিছুক্ষণ ঝগড়াঝাটিও করে নিয়েছি তার ভিতরে। তো দেখো এদিকে বোন মাখাচ্ছে আর আমি এদিকে একটু একটু করে তুলে তুলে খাচ্ছিলাম। আমার তো বেশ ভালো লাগছিল। আর আমি শুনেছি এই সময় নাকি একটু একটু মানে টক খেতে ভালো লাগে, যেহেতু এখন আমার প্রেগনেন্সি 6 মান্থে পড়ে গেছে। তো বোন বলছিল তুই বেশি খাস না, আবার যদি পেট ব্যথা করে বা কিছু হয়। তো ওই জন্য আমিও ভয়তে ভয়তে আর কি কমই খাচ্ছিলাম। তো দেখো এদিকে প্রায় মাখানো শেষ হয়ে গেছে, আর আমরা দুজনা তার মানে খেতেও শুরু করে দিয়েছি। আমি তো বেশিটা খেয়ে নিয়েছি বলতে গেলে। আর এই যে সব শেষে আমি বলেছি একটুখানি মুখ দেখা, তাই দেখাচ্ছে। তো বারবার বলছিল কিন্তু এটা ছাড়িস না, এটা কিন্তু ছাড়বি না, এটা কিন্তু দেখাবি না, আমি কিন্তু ব্লক করে দেবো। আর দেখো টক খাচ্ছে কি করে, দেখেছো? তোমাদের কি লোভ হচ্ছে বলো? যদি লোভ হয়ে থাকে তাহলে এসে একবার খেয়ে যেও। আজ ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।